হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা বেজ ডালাই করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। কালকে আমরা দুটি পিলার নামিয়ে রেখেছিলাম, কিন্তু একটু কাজ বাকি রয়ে গিয়েছিল, তাই আমরা 2-3 জন নেমে এই কাজগুলো করছি। অন্যদিকে সব মিলে ডালাইয়ের প্রস্তুতি নিচ্ছে। ফাইনাল ডালাই আরম্ভ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রোদের মধ্যে ডালাই করতে হচ্ছে, কিছু করার নেই, ডালাই তো দিতে হবে, তাই না? দেখতে দেখতে একটি ডালাই কমপ্লিট হয়ে গেল ফাইনালি। শুধু এটার উপর মশলার ফিনিশিং বাকি, আর একটা রয়ে গেছে অন্যদিকে দেখতে পাচ্ছি। একটা ডালাই করার পরে আমরা একটু বসেছিলাম, কারণ অনেক রোদ, তো তাই রোদের মধ্যে কাজ করা যাচ্ছে না, এর জন্য। তারপরে এসে তাড়াতাড়ি ডালাই আরম্ভ করে দিই। আপনাদের মনেও একটা প্রশ্ন আসতে পারে, এরকম উপরে টাইট ডালাই দেই কেন? এটা দেওয়ার মূলত কারণ হচ্ছে, যদি লুজ ডালাই দিই তাহলে এখানে ডালাইটা আটকাবে না, তাই আমরা এরকম টাইট ডালাই দিই। আবার এটা অন্যরকমও করা যায়, কারণ আমাদের কাছে তো আর লোয়ার শাটারিং নাই। লোয়ার শাটারিং যদি থাকে তাহলে এটা লোয়ার শাটারিং দিয়ে করা যায়। লোয়ার শাটারিং দিয়ে করলে এরকম টাইট ডালাই লাগে না, একটু লুজ ডালাই দিলেই হয়। ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।